ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানিয়ে দিব শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে 2 অ্যাপ বন্ধের চিন্তা। জানাবো প্রধান উপদেষ্টা 104 সদস্য নিয়ে জাতিসংঘে পিকনিক করতে গিয়েছেন, বলেছেন মেজর হাফিজ। আরো জানাবো গণ অধিকারের এমপি প্রার্থীর উপর হামলা, যা বললেন রাশিদ খান। এবং সর্বশেষ জানাবো দলের নীরবতার প্রতিবাদে এনসিপি নেতার পদত্যাগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একটি মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা না হয় সেই চেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে এসব করেছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটেছে। এই ঘটনা যাতে না ঘটে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার 29 সেপ্টেম্বর রাজধানীর রমনায় ডিএমপির 5টি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি, দেশের দুর্গাপূজা যেন উৎসব মুখর না হয় সেই জন্যই খাগড়াছড়িতে এমন ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতিতে আটকা পড়া পর্যটকদের বেশিরভাগকে ফিরিয়ে আনা হয়েছে। খাগড়াছড়ির পরিস্থিতি এখন সন্তোষজনক। দেশে ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। এই উৎসবের সময় কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে এবং পূজা যেন নির্বিঘ্নে আয়োজিত হয়, এজন্য সবাইকে সহায়তা করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে 2 অ্যাপ বন্ধের চিন্তা। কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অনলাইন বৈঠকে যোগ দিচ্ছেন। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গত বুধবার যে 244 জনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে 1.5 শতাধিক ব্যক্তি 2টি অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় এই বিষয় তুলে ধরা হয়। সূত্র জানায়, বৈঠকে আলোচনা হয় যে সরকার আপাতত রাতে অ্যাপ দুটির টেলিগ্রাম ও বটম ব্যবহার গতি কমিয়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখবে। আগামী জাতীয় নির্বাচনের তফসিলের ঘোষণার পর 2 অ্যাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে। টেলিগ্রাম ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের একটি জনপ্রিয় অ্যাপ। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ রুশ বংশোদ্ভূত। অন্যদিকে বটিম কথা বলা, ভিডিও কল ও অর্থ আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ। বটিমের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্র। বৈঠকে 2টি সংস্থার প্রতিনিধি জানান, সারা দেশে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারেন। কোর কমিটির বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে জানা গেছে, বুধবার যে 244 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুঠোফোনে জব্দ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে দেখা গেছে তাদের মধ্যে 150 জনের বেশি টেলিগ্রাম ও বটিম ব্যবহার করে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও সভায় যোগ দিতেন। বৈঠকে 2টি সংস্থার প্রতিনিধি জানান, সারা দেশে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারেন। এসব আলোচনা শেষে টেলিগ্রাম ও বটিমের ব্যবহার নিয়ন্ত্রণের প্রাথমিক সিদ্ধান্ত হয়। সবার সিদ্ধান্ত হয় একজন ব্যক্তি সর্বোচ্চ 5টি সিম থাকতে পারবে। এই সিদ্ধান্ত ডিসেম্বর থেকে কার্যকর করা হবে। এখন একজনের নামে 10টি সিম নেওয়া যায়। পুলিশ সদর দপ্তরের হিসেবে বিগত 13 মাস ফ্যাসিবাদের সঙ্গে জড়িত 44,472 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 32,371 জন জামিন পেয়েছেন, অর্থাৎ মোট প্রায় 73% আসামির জামিন হয়েছে। এ বিষয়ে গতকাল প্রথম আলোতে একটি প্রতিবেদন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তারের পর দ্রুত সময়ে কিভাবে জামিন পাচ্ছেন তা নিয়ে কোর কমিটির সভায় আলোচনা হয়। সূত্র জানিয়েছে, সভায় অংশ নেওয়া 2 জন কর্মকর্তা এই বিষয়ে তাদের মতামত দিতে গিয়ে বলেন, অনেক ক্ষেত্রে জেলার পাবলিক প্রসিকিউটর, জেলা আইনজীবী সমিতি ও রাজনৈতিক দলের স্থানীয় নেতারা আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিনের ব্যবস্থা করছেন। পরে সবাই সিদ্ধান্ত হয় এখন থেকে সন্ত্রাস বিরোধী আইনে যাদের গ্রেপ্তার করা হবে তাদের জামিনের বিষয়টি আরো সতর্কতার সঙ্গে দেখা হবে। একই সঙ্গে সব জেলা প্রশাসককে সতর্ক করা হবে যাতে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জামিনের দিকটি গুরুত্ব সহকারে দেখা যায়। পুলিশ সদর দপ্তরের হিসাবে বিগত 13 মাসে ফ্যাসিবাদের সঙ্গে জড়িত 44,472 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 32,371 জন জামিন পেয়েছেন, অর্থাৎ মোট প্রায় 73% আসামির জামিন হয়েছে। এ বিষয়ে গতকাল প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। জামিনের বিষয়ে আরেকটি মত রয়েছে। মানবাধিকার কর্মীরা মনে করেন জামিন পাওয়া মানুষের অধিকার, তবে কোনো ব্যক্তি কর্তৃপক্ষ অপরাধে জড়ালে সেই তথ্যগুলো সঠিকভাবে আদালতের নজরে আনাটা গুরুত্বপূর্ণ।
প্রধান উপদেষ্টা 104 সদস্য নিয়ে জাতিসংঘে পিকনিক করতে গেছেন বলেছেন মেজর হাফিজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অপ্রাসঙ্গিকভাবে 104 সদস্য নিয়ে পিকনিক করতে জাতিসংঘে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার 29 সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজন জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। হাফিজ উদ্দিন বলেন, সফলতা পান বা না পান ব্যয় সংকোচন আগে করতে হবে। 104 জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে যাবেন? এটা বাংলাদেশের জনগণের দেওয়া অর্থের অপচয়। তিনি বলেন, প্রধান উপদেষ্টার মাঝখানে একটা সফরে গিয়েছেন, সেখানে 54 জনের একটা বহর নিয়ে গিয়েছিলেন, সেটা এক্সপেক্টেবল, কিন্তু 104 জনকে নিয়ে এইভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের জন্য মাইনাসই নয়। এই সময় নির্বাচন ইস্যুতে মেজর হাফিজ বলেন, ইউরোপ আমেরিকা থেকে আসা কিছু বুদ্ধিজীবীদের পরামর্শে 2-1টি রাজনৈতিক দল মিলে কোনো নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না। জামায়াত মনে করছে তারা ইতিহাসের কাছাকাছি পৌঁছে গেছে, পিআরের মাধ্যমে নির্বাচন হতে চাওয়া এবং তাদের কিছু নেতার কথায় বিব্রত হয়েছে। তার ভাষায় ভোটে জিততে পারবে না জেনেই উদ্ভট চিন্তা সামনে এনে জামায়াত জনগণের রায়কে ভয় পায়। জামায়াত পিআর পদ্ধতি নির্বাচনে ইস্তেহারে রেখে জনগণের কাছে যেতে পারে না। তারা জনগণের উপর কোনো কিছু চাপিয়ে দিলে তো মেনে নেবে না বিএনপি। জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য 40 থেকে 50টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে ত্রয়োদশ নির্বাচন জামায়াতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। জামায়াতকে শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, পিআর দাবির বিএনপিকে ঠেকানোর কৌশল। এই সময় খাগড়াছড়ি ইস্যুতে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, পাহাড়ে আবার পুরাতন খেলা শুরু হয়েছে। জিয়া রহমান পাহাড়ে বাঙালি পাঠানোর কারণেই এখন জনসংখ্যার হার সমান হয়েছে। সেজন্যই এখন ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না তারা। গণ অধিকারের এমপি প্রার্থীর উপর হামলা, যা বললেন রাশেদ খান। গাজীপুরের বড়বাড়ি এলাকার দুর্বৃত্তদের হামলায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ও এমপি পদপ্রার্থী আব্দুর রহমান গুরুতর আহত হয়েছেন। রোববার 28 সেপ্টেম্বর গত রাত এই ঘটনায় ঘটে। আহত অবস্থায় তাকে প্রথমে বোটবাজার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে পুলিশের সহায়তায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে শ্রমিক অধিকার পরিষদের গাজীপুর মহানগরের সভাপতি মাজেদুর রশিদ জানান, আব্দুর রহমান বর্তমানে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় 12টি সেলাই দেওয়া হয়েছে। এদিকে গণ অধিকার এমপি প্রার্থী আব্দুর রহমানের উপর হামলার নিন্দা জানিয়ে ঘটনার বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। সকাল 9টা থেকে 19 মিনিট দেওয়া হয় ওই পোস্টে রাশেদ খান বলেন, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমানের উপর গাজীপুরের বোটবাজার এলাকায় অতর্কিত হামলা। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফেরার পথে টার্গেট করে তার উপর এই হামলা করা হয়। অনতিবিলম্বে এই মামলার বিচার ও দোষীদের গ্রেপ্তার করতে হবে। এদিকে শ্রমিক অধিকার পরিষদ নেতা মাজেদুর রশিদ জানান, আব্দুর রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তার নিজ বাসা গাজীপুর বড়বাড়ি এলাকায় ফিরেছিলেন। তিনি যখন বড়বাড়ি বাস স্ট্যান্ডে গাড়ি থেকে নামেন, তখন একটি গাড়িতে কয়েকজন দুর্বৃত্ত এসে আব্দুর রহমানকে ওঠার জন্য টানা হেঁচড়া করে। তাকে জোরপূর্বক শরীরের উপর অংশ গাড়িতে ওঠালেও পা ওঠাতে পারেনি। এমন অবস্থায় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই সময় দুর্বৃত্তরা তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং বলে, তোর এমপি হওয়ার স্বাদ আছে, মিটিয়ে দেব। আজ তোর জীবনের শেষ দিন। পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।